বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা টাস্তা হয়েছে সবার না? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আপনাদের। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ছুটি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সাবেক, নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাই আব্দুল জব্বার সহ উপবিষ্ট সম্মানিত জামাত নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত সুধী মণ্ডলী, যাদের জন্য আয়োজন ইসলামী ছাত্র শিবিরের সাবেক একান্ত প্রিয় সাথী সদস্য কর্মী সহ উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানের মূল অতিথি এখনো রাস্তায় আছে, প্রধান অতিথি, আর বিশেষ অতিথি বক্তৃতা দিয়েছেন, আর মাঝখানে আমি এসে অতিথি হয়ে গেছি। আমার তো আসার কথা না, এখানে বাইদা ভাই আমি চলে আসছি। বাইদা ভাই বলতে আমাকে জেলা থেকে হঠাৎ করে বলা হয়েছিল, দেখলাম যে আমার একটা সুযোগ আছে এখানে আসা। আমার আজকে সিলেট মহানগরের একটা মিটিং আছে, আর ঢাকা দেওয়ার একটা মিটিং আছে, তো ফাঁকে একটু নরসিংদীকে দোয়া নিয়ে যাই নরসিংদীবাসী। মাঝখানে আবার রাজশাহীর একটা প্রোগ্রাম ছিল, মনে হচ্ছিল যে নরসিংদীতে আসতে পারবো না গতকালকে, ওইটা আবার রাজশাহী ওনারা চেঞ্জ করেছেন। চেঞ্জ করার কারণে আপনাদের সাথে দেখা হবে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। গত সম্ভবত 2 বা 3 মাস আগে একবার আসছিলাম, প্রশিক্ষণ একটা কর্মশালা ছিল তারবিয়া সেক্রেটারিদের, যারা এখানে আছেন তারা ছিলেন। আর যুব বিভাগের একটা মিটিং করেছিলাম আমার আগ্রহের কারণে। আপনাদের এই বিখ্যাত অফিস, যেটা বর্তমানে যেটা অফিস আছে আর কি, সেই অফিসে এই ধরনের খোলামেলা জায়গাতে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। মূল বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথি রাখবেন রফিকুল ইসলাম খান ভাই, তিনি রাস্তায় আছেন। আমি সহজ সরল লোক, একটু চালাকি করে শর্টকাট রাস্তায় চলে আসছে। যখন কাঞ্চন ব্রিজে উঠবো দেখলাম যে প্রচন্ড জ্যাম, তো শেষে মীরের বাজার যে রাস্তা, ওই রাস্তায় এসে কি ওইটার নাম মিশনের একটা রাস্তা আছে, আমি যদি রাস্তায় আসি, আমার ড্রাইভার সাহেব মোটামুটি চালাচ্ছে তুললো, নিয়ে আসছে শর্টকাটের রাস্তায়, জয়টায় চলে আসছি। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান আমাদের সে সমস্ত ভাইদের জন্য, তারা এবং আমরা একসাথে আলহামদুলিল্লাহ এক সময় এই শহীদি কাফেলার সাথে ছিলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদি এই কাফেলা আমাদের প্রিয় ঠিকানা, আমাদের প্রাণের সংগ্রাম, আমাদের ছাত্র জীবনের, আমাদের শৈশবের, আমাদের বাল্যকালের, আমাদের তারুণ্যের একটি সময় আমরা এই কাফেলার সাথে ছিলাম। আমাদের আবেগ জড়িত, আমাদের অনুভূতি জড়িত, আমাদের ভালোবাসা জড়িত, আমাদের সম্মান শ্রদ্ধাবোধ, আমাদের স্বপ্ন জড়িত আছে এই কাফেলার সাথে। আলহামদুলিল্লাহ, এই কাফেলার সাথে, শহীদি সংগঠনের সাথে যদি আমরা সম্পৃক্ত না হতাম, তাহলে আমরা অনেকেই হয়তো আজকে পথ হারা হতাম। আমাদের বন্ধুদের মধ্যে যারা স্কুলে একসাথে ছিলাম বা হাই স্কুল শেষ করে যখন কলেজে এসছি, আমরা যারা এই সংগঠনের দাওয়াত পাইনি, যারা বা পেয়েও যারা নিজেদেরকে এখানে অ্যাক্টিভ রাখতে পারেনি, অনেকে হারিয়ে গেছে, চরমভাবে হারিয়ে গেছে। আর আমরা সেই সমস্ত সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা এই শহীদি কাফেলার দাওয়াত পেয়ে এর সাথে আমরা সম্পৃক্ত হয়েছিলাম, আছি আলহামদুলিল্লাহ। শহীদি এই কাফেলা, আব্দুল জব্বার বলেছেন কি উদ্দেশ্যে এই কাফেলার প্রতিষ্ঠা হয়েছে, তার যাত্রাটা আরম্ভ হয়েছে। আরো অনেকগুলো লক্ষ্যকে সামনে রেখে এই কাফেলার যাত্রা আরম্ভ হয়েছিল। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে বিশাল ঐতিহ্য এবং ইতিহাসের যে সমৃদ্ধ ধারা, এই ধারা ইসলামী ছাত্র শিবির নিঃসন্দেহে একটি সর্বোত্তম ধারা, একটি সর্বোত্তম সংযোজন। ইসলামী ছাত্র শিবির একটি মহান মহৎ কাফেলা। বাংলাদেশের ছাত্র রাজনীতি বা এই উপমহাদেশের ছাত্র রাজনীতির এই বর্ণাঢ্য ধারাটাকে আমাদের বোঝা দরকার। তাইলে আমরা ছাত্র শিবির কেন করেছি, কেন করা উচিত, কেন আমরা করেছিলাম, কেন আমাদেরকে এর সাথে থাকতে হবে, কেন আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বন্ধুদেরকে এর সাথে সম্পৃক্ত করতে হবে, সেটি আমরা সঠিকভাবে অনুভব করতে পারি। এই কাফেলার সাথে থেকে আমরা যা শিখেছি, সেটা কি শুধু সেই কাফেলার সময়কালীন সময়ের জন্যই প্রয়োজন ছিল, যথার্থ ছিল না, সেটার আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। জীবনের সবগুলো পরতে পরতে, সবগুলো দিকে এবং বিভাগে, সবগুলো স্তরে, সবগুলো
পদক্ষেপে এই কাফেলার প্রয়োজনীয়তা আছে কিনা তখন আমরা এটা বুঝতে পারবো। আমাদেরকে সক্রিয় করার জন্য এই ধরনের বড় আয়োজন করে চমৎকার কথা না বললেও তখন হবে। আমাদের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আসবে, সেই সক্রিয়তা আসবে, আমাদের মধ্যে সে সাহস আসবে, হিম্মত আসবে যে আমি হারিয়ে যাওয়ার জন্য এই কাফেলাতে আসি, আমি ভুল পথে যাওয়ার জন্য এই কাফেলাতে আসি। আমার চলার পথ অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক বন্ধুর গিরিপথ পাড়িয়ে আমাকে আমার বিশাল সেই লক্ষ্যে, সেই গন্তব্যে, সেই ডেস্টিনেশনে, সেই মঞ্জিলে আমাকে পৌঁছে যেতে হবে। সেই সক্রিয়তা, সেই স্বতঃস্ফূর্ততা, সেই উজ্জীবিত শক্তি আমি ধারণ করতে চাই। এটার জন্য প্রয়োজন হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস, তার প্রেক্ষাপট, তার অতীত গৌরব, তার বর্তমান অবস্থা আমাদের সামনে রাখতে হবে। একটি জাতিসত্তার বিকাশের জন্য, একটি জাতি তার সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য তার তারুণ্যের শক্তিকে যখন সঠিক এবং যথার্থভাবে ব্যবহার করতে পারে, সেই জাতি এগিয়ে যেতে পারে, সেই জাতি পথ হারা হয়। এটা দুনিয়ার যে কোনো জাতির জন্য প্রযোজ্য, বিশেষ করে ইসলামের অনুসারীদের জন্য এটা বিশেষ প্রযোজ্য। আমাদের প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের এই মহান দায়িত্ব দিয়েছেন। আল্লাহ চাইলে এটা 20 বছর বয়সে দিতে পারতেন, 25-এ দিতে পারতেন। অনেক নবী কৈশোরেই যৌবনের প্রথম দিনই নবুয়তের দায়িত্ব পেয়েছেন, কিন্তু শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর তার সমাজে, তার আত্রাফে, তার জনপদের মধ্যে তাকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছেন। তার চলার পথ, অভিজ্ঞতা, তার চিন্তা চেতনা পরিপক্ক হয়েছে। তিনি একটি মহৎ দায়িত্ব পালনের জন্য, মানব জাতির জন্য, দুনিয়াবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য একটি বিশাল দায়িত্ব নিয়ে তিনি আসবেন। তার প্রস্তুতিটা সেই ধরনের ছিল। তার সঙ্গে যারা হয়েছে এদের সবার বয়স তার চেয়ে কম ছিল, অধিকাংশ ছিল 2-4 জন 5 জন হতো তার চেয়ে একটু বেশি বয়সে ছিল। তার স্ত্রী সব দিয়ে তার সেই মহৎ কাজকে, মহান কাজকে যারা সহযোগিতা করেছেন তারা সবাই খুব কম বয়সী ছিলেন। 13 বছরের মাতৃ জীবন, হিজরতের পূর্বের যে জীবনটি, বা এর পরের মাদানী জীবনের যে 10টি বছর, ইতিহাসের এই 13 এবং 10-এর 23 বছরের এই সম্মিলনে, 20 শতাব্দীর কম সময়ের ব্যবধানে তিনি একটি মহান বিপ্লব করেছেন। যে বিপ্লবের সঙ্গী হয়েছেন প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত, শেষের দিকে এসে কিছু জড়িত হয়েছেন, ঠিক আছে। অধিকাংশই ছিলেন তারা যুবক। এই মহান কাজটিকে সম্পন্ন করার জন্য তারুণ্যের শক্তির কোনো বিকল্প নাই। এই তারুণ্যই একটি জাতিকে যেমন গড়তে পারে, দিক নির্দেশনা দিতে পারে, এই তারুণ্যই জাতিকে ধ্বংস করতে পারে। একজন শিল্পী, তার খুব আগ্রহ হয়েছে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় একটি ছবি তিনি আঁকে। অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে তিনি একটা চমৎকার বালকের ছবি এঁকেছেন। জাস্ট মানে যে বালকটি কৈশোর থেকে সে বালক করতে আসছে, অসাধারণ সুন্দর, আকর্ষণীয়, প্রস্ফুটিত একটি মানবতার সুন্দর চিত্র। মানুষ সব মানে তাকে সাংঘাতিক সেলিব্রেট করেছে, তাকে খুব ভালো করে সেটাকে নিয়েছে। অসাধারণ সুন্দর ছবি, আকর্ষণীয় ছবি। এই শিল্পীর আবার ইচ্ছা হয়েছে যে আমি সবচেয়ে কুৎসিত ছবিটি আঁকবো, পৃথিবীর মানুষ দেখে আঁকতে উঠবে, এত কুৎসিত, এত ভয়ঙ্কর ছবিটি আঁকা। দেখতে দেখতে তিনি আরেকটি যুবককে পেলেন। ভয়ঙ্কর চিত্র, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর তার চেহারাটা ইত্যাদি। তিনি সেই ছবিটি আঁকলেন, মানুষ থেকে সেটাকে সাংঘাতিক ঘৃণা করলো যে মানুষ এত কুৎসিত, এত খারাপ হতে পারে। বাইরে শেষে দেখা গেল যে তিনি এই যে যুবকের ছবিটা এঁকেছেন, আর কয়েক বছর আগে তিনি যে বালকের ছবিটা এঁকেছিলেন, একই ব্যক্তি। শৈশবে বা বালকের যার মধ্যে ফেরেশতা সুলভ সৌন্দর্য ছিল, আকর্ষণ ছিল, যুবকে এসে সে যৌবনে সে ছাড়িয়ে সবচেয়ে কুৎসিত চেহারার অধিকারী হয়েছে। একথাটা এই কারণে বলা হচ্ছে যে আমাদের আল্লাহ দেওয়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই বয়সটা, এই তারুণ্যটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, দুনিয়ার সকলের ইতিহাস আমাদেরকে শেখাতে করছে। ইসলামী ছাত্র শিবির এই তারুণ্যকে ধারণ করছে। এদেশের ছাত্র সমাজ এই তারুণ্যকে ধারণ করে ইতিহাস করেছে, যার সর্বশেষ সংযোজন আছে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের যে জুলাই বলা হয়, এই 36 দিনের এই বিখ্যাত ইতিহাস
জাতির জন্য একটা নূতন স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা হয়েছে। এটা আজকে যারা আমরা আছি তারা হয়তো একটু অনুভব করছি, আবেগ আপ্লুত হচ্ছি। আমার ধারণা এটা 10, 20, 30, 40, 50 বছর, 100 বছর পরে একটি বিশাল ইতিহাসের মহিমা ধারণ করবে। যে কি করেছে আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা, ছাত্র এবং জনতা, এই সম্মিলিত শক্তি একটা মাফিয়া ডাইনেস্টিকে একটা সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করেছে, তার একদম শেকড় থেকে তাকে উৎখাত করতে করেছে। যে উৎখাত করতে গিয়ে আমাদের দীর্ঘ 1.5 যুগ লেগেছে। 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ করে আমরা যদি এই ডাইনেস্টির সময়কাল গণনা করি তাহলে পুরো 1.5 যুগ লেগেছে। 18 বৎসরের এই ভয়ঙ্কর সন্ত্রাস, এই ভয়ঙ্কর নৈরাজ্য, এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ থেকে জাতি বেঁচেছে। এই বাঁচার পিছনে যুবকরা, তরুণরা কাজ করেছে। আমাদের ছাত্র রাজনীতি, আমাদের যুব আন্দোলনের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়। ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা দেখানি, কিন্তু এই ধরনের একটি পরিবর্তনই যথেষ্ট নয়, এই ধরনের একটি বিপ্লবী যথেষ্ট নয়। এটা একটি ক্ষমতার পরিবর্তন শুধু নয়। আমরা শুধু একটি ক্ষমতার পরিবর্তনের জন্য একটি রিজিম থেকে আরেকটি রিজিমে যাচ্ছি, এটার জন্য আমরা এটা করিনি। এটাকে সাস্টেইনেবল করার জন্য, টেকসই করার জন্য, যথার্থ মানে নেওয়ার জন্য অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। ছাত্র শিবিরের প্রয়োজনটা সেখানে, ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা সেখানে আরো গভীরভাবে অনুভূত হয়। ছাত্র শিবিরের ভাইরা সেটা অবশ্যই ফিল করেন, যারা ছিলেন, আমরা যারা আছি, আমরা সবাই সেটা ফিল করি। একটি জাতিসত্তার বিকাশের জন্য যেটি বলেছিলাম, এই কাজটি অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের সাথে তাকে কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন। যে কোরআনুল কারীমের দীর্ঘ 13 বছরের যে সূরা আয়াতগুলো নাযিল হয়েছে, সেখানে রাজনীতি ছিল না, অর্থনীতি ছিল না, সমাজ ব্যবস্থা সম্পর্কে কোনো বক্তব্য ছিল। বেসিক্যালি 3টি পয়েন্ট সেখানে কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি ছিল তাওহীদ, একটি ছিল আখিরাত, একটি ছিল রিসালাত। এই 3টি মৌলিক বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিটেডলি সূরা নাযিল করেছেন, আয়াত নাযিল করেছেন, রাসূল এটা নিয়ে কথা বলেছেন। সেই জাতি এটাকে রিসিভ করে নেয়, অধিকাংশ লোকই সেটাকে মেনে নেয়। তাদের কাছে এটা খুব আশ্চর্যজনক বিষয় ছিল যে তাওহীদের এই পরিচয়, রিসালাতের এই প্রয়োজনীয়তা, আখিরাতের এই বাস্তবতা, প্রয়োজনীয়তা এই জাতির কাছে, সেই জাতির কাছে সেটা বোধগম্য হয় না। তাদের কাছে তিনি হাসির পাত্র হয়েছিলেন। কোরআন তাদের কাছে আর একটা হাস্যাস্পদ একটি কিতাবে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জাতিসত্তার জন্ম দিতে চেয়েছেন, এমন একটি মানব জাতিকে সঠিক ডিরেকশনে আনতে চেয়েছেন, যার জন্য এই 3টি শর্ত পূরণ করা অপরিহার্য। এই 3টি শর্ত যে ব্যক্তি বা যে জাতিসত্তা গ্রহণ করতে পারে না, তার অস্তিত্বটা সময় ব্যবধানে হারিয়ে যায়। এই 3টি তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় গাইডলাইন, তার সবচেয়ে বড় রক্ষা কবচ। এইটাই তাকে বাঁচাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই 3টি বিষয়ের উপর বারবার রিপিটেডলি কথা বলেছেন, আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। আজকের আমাদের এই বিপ্লব, প্রতি বিপ্লব যেগুলো আমরা শুনছি, বলছি, দেখছি, আমাদের মগজে রাখতে হবে এই বিষয়গুলো যদি এই জাতির সামনে আমরা উপস্থাপন করতে না পারি, বোঝাতে না পারি, তাহলে আমরা আমাদের এই বিপ্লবকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো। তার সঠিক পরিচয়, তার সঠিক রেজাল্টটা, তার ফলটা আমরা ভোগ করতে পারবো। আরেকটি প্রতি বিপ্লবের মধ্যে সেটি হারিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আরো যে সমস্ত বিপ্লবগুলো হয়েছে, বিশেষ করে গত শতাব্দীতে বা এর আগের শতাব্দীতে ফ্রান্সের যে বিপ্লব বা বলশেভিক বিপ্লব যেটা হয়েছে, এই 2টি গুরুত্বপূর্ণ বিপ্লব হয়েছে। সেকুলার অর্থে 2টো বিপ্লব হয়েছে। এটা সমস্ত পৃথিবীকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে, শত বছর বা এর চেয়ে বেশি সময় ধরে প্রভাবিত করেছে। ফ্রান্সের বিপ্লব মানবাধিকারের বিপ্লব, গণতন্ত্রের বিপ্লব, সুশাসনের বিপ্লব, এগুলো ছিল। সমাজতান্ত্রিক বিপ্লব যেটা হয়েছে, সাম্যবাদের যে বিপ্লব হয়েছে, সেটি 15 শতাব্দীর ব্যবধানে হারিয়ে গেছে। ইসলামের নামে যে বিপ্লবগুলো হয়েছে, তার অন্যতম একটি বিপ্লব হয়েছে ইরানে। আজকে থেকে 45 বছর আগে একটি বিপ্লব হয়েছে। দীর্ঘ 1 মাসের এইভাবে আন্দোলন, সমস্ত জাতি সেই রেসিজমের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। আজকে দীর্ঘ 4 যুগের মতো করে তারা সেই বিপ্লবকে রক্ষা করতে পেরেছে ইসলামের নামে। হতে পারে তাদের মন মানসিকতা একটু ভিন্ন, শিয়া মতবাদের কারণে, কিন্তু ইসলামকেই তারা এখানে ফোকাস করেছে।
একটি জাতি যখন তার আদর্শকে ধারণ করতে পারে এবং সেটা যদি ইসলামী আদর্শ হয়ে থাকে, তাহলে অসংখ্য সমস্যাকে নিয়ে সে সামনে এগিয়ে যেতে পারে। কোনো বাধাই তাকে তার চলার পথকে রুদ্ধ করতে পারে না। আমাদেরকে এই বিষয়টিকে গভীরভাবে অনুভব করে এগিয়ে আসতে হয়। আজকের এই বিপ্লবের জন্য, সামনের সমাজ গড়ার জন্য, একটি নতুন জাতিসত্তার বিকাশের জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা এখানে। যে আগামী দিনের যারা বাংলাদেশ হবে, আগামী দিনে যারা এখানে নাগরিক হবে, নেতৃত্বে যারা আসবেন, তাদের মর্মগত চিন্তা চেতনা, তাদের আদর্শ, তাদের চরিত্র, তাদের সামগ্রিক সত্তার মধ্যে যদি এই আদর্শের বহিঃপ্রকাশ না ঘটে, আদর্শকে যদি আত্মস্থ করতে না পারে, তাহলে এই ধরনের একটি বিপ্লব কিছু লোক মারা যাবে, কিছু লোক আহত হবে, কিছু এদিক সেদিক হবে, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হবে না। ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনীয়তা এখানে। ইসলামী ছাত্র শিবির তার ছাত্রদেরকে, এদেশের ছাত্র সমাজকে এই আহ্বানটুকু জানাচ্ছে যে নিজেকে গড়তে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, সমাজকে তৈরি করতে হবে, নিজেদের এবং সমাজকে তৈরি করার এই মহান কাজটি আমাদেরকে করতে হবে। এটা আরম্ভ করতে হবে মাইসেলফ, আমার থেকে আরম্ভ করতে হবে। আমি যে আজকে ছাত্র, আমি যে স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র, যে প্রতিষ্ঠানে হই না কেন, আমাকে সবচেয়ে ভালো ছাত্রটি হওয়া লাগবে। আমি আমার প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো, সবচেয়ে আদর্শ ছাত্র হব ইনশাআল্লাহ। আমি আমার পরিবারের সবচেয়ে আদর্শ সন্তান হব। আমি আমার এলাকার সবচেয়ে ভালো ছাত্রটি হব, সবচেয়ে ভালো ছেলেটি হব, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে মেধাবী, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ছাত্র ছেলেটি আমি হব। আমার পরিবারের, আমার পরিবেশের, আমার সমাজের সাথে আমি সবচেয়ে ভালো একজন দায়ী হব। আমার কথাবার্তা, আচরণ, চরিত্র সবকিছুকে এই জাতিকে উদ্বুদ্ধ করে। মানুষ প্রত্যাশা করবে, একজন বাবা প্রত্যাশা করবে, মা প্রত্যাশা করবে যে এই ধরনের একটা ছেলের মতো আমার ছেলেটি যদি হবে। একটি জাতিসত্তার মধ্যে এটা একটি বিরাট আকাঙ্ক্ষার রূপ ধারণ করবে, এটা বিরাট আগ্রহের রূপ ধারণ করবে যে এই ধরনের ছেলে আমার সন্তানরা যদি এইভাবে হতে পারে। এই আকাঙ্ক্ষা যখন জাতির মধ্যে জাগ্রত হবে, একটা বিশাল বিপ্লব হবে। আজকে ছাত্র শিবিরের সংখ্যা কত? 1 থেকে 1.5 কোটি হতে হবে, ধরে না সবকিছু বিষয় মিলে। এই দেশের ছাত্র সমাজ তো প্রায় 7 থেকে 8 কোটি। আমরা কিভাবে এত লোকের কাছে যাব? ম্যান টু ম্যান, ডোর টু ডোর সেটা যাওয়া প্রায় অসম্ভব। তার একটাই উপায়, সেটা হচ্ছে যে আমরা নিজেকে যদি করতে পারি, তাহলে 1,000 জনের কাছে আমরা চলে যাব। আমার কথা, আমার আচরণ, আমার চরিত্র 1000 মানুষকে উদ্বেলিত করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। ছাত্র শিবিরকে এই কাজটি করতে হবে। আমরা যারা ছাত্র শিবির করেছি তারা যদি ভুলে না যায়, যে সময় আমরা ক্যাম্পাসে ছিলাম, কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, দায়িত্ব পালন করেছি, ভূমিকা পালন করেছি, কর্মজীবনে সে যাতে আমরা হারিয়ে না যাই, আমাদেরকে যাতে খুঁজে বের করতে না হয়। আমার টার্গেট যদি থাকে যে আমি সমাজকে জাগাবো, এই সমাজকে আমি আল্লাহর দিকে, তার রাসূলের দিকে, তার দ্বীনের দিকে, কোরআনের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, তাইলে আমার হারিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একটি বিপ্লবী আদর্শকে আমি ধারণ করেছি, যে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের দিকে দিয়েছেন, তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। সেই আদর্শের অনুসারেই সময়ের ব্যবধানে সে হারিয়ে যেতে পারে। তার অর্থবিত্ত, তার টাকা পয়সা, তার চাকরি বাকরি, ব্যবসা, তার স্ত্রী পুত্র পরিজন, তাকে অবশ্যই তাকে লুকিয়ে রাখবে না। সে বিকশিত হবে, সে নিজেকে ফ্লারিশ করবে, সে আরো বেশি নিজেকে চমৎকার করে মানুষের সামনে উপস্থাপন করবে। এটি ছাত্র শিবিরের কাছে, ছাত্র শিবিরের ভাইদের কাছে, ছাত্র শিবির করা ভাইদের কাছে এটি জাতির প্রত্যাশা। এবং এই প্রত্যাশাটা সময়ের ব্যবধানে আরো তীব্রভাবে আমরা অনুভব করছি, তীব্রভাবে অনুভব করছি। আজকে এই জাতিসত্তার মধ্যে যে সংক্রমণ হয়েছে, সন্ত্রাসের, হতাশা, ড্রাগের, বিভিন্ন ধরনের করাপশনের, দুর্নীতি সহ সবকিছু ভয়াবহ একটা আক্রান্ত আজকে পুরো জাতি হয়ে গেছে। এ থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটি সিস্টেমই যথেষ্ট নয়। পরিবর্তন কথা আমরা বলছি, সংস্কারের কথা বলছি, এটি যথেষ্ট নয়। সেই আদর্শপ্রাণ মানুষগুলো তৈরি না হওয়া পর্যন্ত কোনো সিস্টেমই আমাদেরকে কাজে লাগাতে পারবে, কোনো সিস্টেমই আমাদেরকে মুক্তি দিতে পারবে। এই ধরনের সিস্টেম দুনিয়ার বিভিন্ন জায়গাতে আছে। আজকের পাশ্চাত্য, আজকের ইউরোপিয়ান কালচার, আজকের আল্ট্রা মডার্ন সোসাইটিতে এই সমস্ত সিস্টেমগুলো আছে। ইউরোপে একটা কথা চালু আছে যে একজন লোক ঘর থেকে বের হওয়া এবং ঘরে ঢুকা পর্যন্ত 8-10 ঘন্টা সে যখন বাইরে থেকে চাকরি বাকরি ব্যবসা করে, 275 বার সিসি ক্যামেরা তার ফ্ল্যাশ করে, মানে তার 275 বার তার ফটো তোলা হয়। ঘর থেকে বের হওয়া, ট্রেনে ওঠা, মেট্রোতে ওঠা, টিউব রেলে যাওয়া, বাসে ওঠা, গাড়িতে ওঠা, অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সব কাজ করে আপনি 275।
অর্থাৎ তাদের সিস্টেমটাকে তারা এত শক্ত করে রেখেছে যে মানুষ সেটা আর কোনো স্বাভাবিক প্রাণী না, এটা রোবোটিক জেনারেশন হয়ে গেছে। তার কোনো চান্স নাই ডান বাম করা। তার গাড়ির স্পিড লিমিট দেওয়া আছে সেখানে 70, সেটা যদি 80 সাথে সাথে পাস করে, ট্রাফিকের প্রয়োজন হয়। এটা ওয়ান ওয়ে রোড, সে যদি ভুলে ঢুকে যায় সাথে সাথে এটা ধরে, তার সাথে সাথে তার মোবাইলে চলে আসে তুমি ফাউলটা করছো, তোমার 50 পাউন্ড ফাইন, $100 ফাইন আছে। এই সমস্ত কঠোর সিস্টেমের কারণে একটা রোবোটিক জেনারেশন হয়েছে। এই সিস্টেমটা যখন একটু এদিক সেদিক করে তখন ভয়ঙ্কর ক্রাইম হয়। একটা দেশে 1 বছরে যা হয় না, সেই সমস্ত দেশে একদিনের চেয়ে বেশি ক্রাইম হয়। আর মানুষ মন থেকে, মগজ থেকে, চিন্তা থেকে, ভিতর থেকে তার পরিবর্তনটা হয় না। চাপিয়ে দেওয়া একটা সিস্টেম তাকে এই অনুগত মানুষরূপী একদল রোবোটিক জেনারেশন তাকে বানিয়েছে। ইসলাম এই ধরনের লোক তৈরি করতে চায় না, নিজে থেকেই হোক। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলে কথাটা বলতেন যে ইউরোপীয় আর্মি, নেভি বা পুলিশ টুলিশ যে সমস্ত ফোর্সগুলো আছে এদেরকে মিনি ক্যান্টনমেন্ট তিনি বলতেন। হাতে, শরীরে, বুকে, পিঠে এমন সব অস্ত্র শস্ত্র থাকতো, এমন সব ডিভাইসগুলো তাদের থাকে, ওরা হচ্ছে চলন্ত মিনি ক্যান্টনমেন্ট। আমাদের দেশের পুলিশ সাথে লাঠি ক্রাইম করেছে, ঠিক আছে, হাসিনা রিজিমে সেই সমস্ত ক্রাইমগুলো হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এরপরও মানুষগুলো ভালো হওয়ার কারণে এই ছোট্ট একটা লাঠি দিয়ে পুলিশ মোটামুটি হাত পা নাড়লেই মানুষ ভালো হয়েছে। মানুষ ভিতর থেকেই মোটামুটি ভালো। এটা ইসলামের শিক্ষা। ইসলামের এই শিক্ষাটা আমাদের মধ্যে শতভাগ কার্যকরিতা নেই, কিছুটা আছে, কিছুটা থাকার কারণে আলহামদুলিল্লাহ এটা শান্তির দেশ, একটা সুন্দর দেশ। আজকের এই জেনারেশনকে আমাদের দায়িত্বশীল ব্যক্তিগত, চিন্তাশীল ব্যক্তিদেরকে এটা ভাবতে হবে। ছাত্র শিবিরের প্রয়োজনীয়তাটা এখানে। আমরা যারা ছাত্র শিবির করেছি, আমরা যাতে জাতির এই কঠিন ক্রান্তি লগ্নে এই দায়িত্বটি পালনের জন্য এগিয়ে আসি, স্বতঃস্ফূর্তভাবে, সাহসিকতার সঙ্গে যাতে আমরা এগিয়ে আসি। আমাদেরকে টেনে টেনে খুঁজে খুঁজে যাতে বের করতে না হয়। হতাশা আছে, কষ্ট আছে, বেদনা আছে, এগুলো থাকবে, চাকরি নাই, ব্যবসা নাই, ইত্যাদি এগুলো থাকবে। কিন্তু আমি যদি আমার টার্গেট এটা থাকে যে আমার জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার এই প্রধান অতিথি এসে গেছে, আমি শেষ করবো প্রধান অতিথি যেহেতু আমাদের সময় আছে জুমার